এই জন্য কথা চেয়ার খালি হবে তো হিসেবে, আর সর্বনাশটা করছে তো পার্টির ভেতরে এরাই। পরিষ্কার কথা, আজকের এখানে হবে সামনে ভোট। আমি বলছি বারবার করে, আজ থেকে 3-4 দিন আগে প্রত্যেক অন্তত 25 জন 26 জন 25 থেকে 26 জন আমরা পার্টি অফিসে প্রত্যেক বুথ কমিটির ডাকা হয়েছে। তারপরে আজকের এই যে অবস্থা, জনগণের কি বলবো, সব পরিষ্কার কথা। এই পুরো আমি বলছি ক্যামেরা চলছে, এর সামনে বলা উচিত। আমি বলছি পার্টি যদি করার হয় করুক, না করে না করুক, সোজা কথা। এই যে আমাদের ভেতর থেকে আমাদের সঙ্গে বেইমানি করে এই সামনের ইলেকশনে 255টা ভোট এইভাবে গেছে। পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, কাল থেকে পার্টি যদি এরা করতে চায় করুক, না করুক আউট। তাহলে আমরা জানবো যে এরাও অন্য জায়গায় যাচ্ছে। জনগণের কথা বাদ দিলুম, আমাদের বুথ কমিটির সদস্য যারা আছে তারা যদি 15 জন হাজির হয় 45 জন ভেতরে, তাহলে রাজনীতি কি করে হবে? এখানে চেয়ারম্যান সাহেব আছে, 2টো অঞ্চল সভাপতি আছে, সবার সামনে আমি বলছি এইবারে এই 255টা ভোট আমাদের এমএলএ এই বিধানসভায় গিয়েছে। হাত জোড় করে বলবো, এই আইএসএফ এক্ষুনি যে অবস্থা হয়েছে, সব আপনাদের মোবাইলে আপনারা সব দেখছেন, রাস্তাঘাটে দেখছি তো। তার মানে সিপিএমরাও মারবে, বিজেপি আর মারবে। বিজেপি ওই বলছে না, শুভেন্দু অধিকারী বলছে যে আমার ছোট ভাই বার করবে কদিন পরে। দেখো আমি বলছি তো, সব দল মারবে ওগার। এই জন্য করে বলছি, আমাদের পাড়ায় যা হয়ে গেছে সব ভুল ভ্রান্তি বাদ দিয়ে এই সামনে যে ভোট, আর আমাদের এই বুথ কমিটির সদস্য যারা আছে, এগার বারবার করে বলছি, এরা হচ্ছে সব থেকে ক্ষতিকর। এই ভোটের পরে আমি ফের এই মিটিংয়ের পর ফের মিটিং ডাকছি, যে কজন থাকবে আউট হয়ে যাওয়া যাবে। পরিষ্কার কথা। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, শওকত মোল্লা জিন্দাবাদ। 45টা ভোট পড়েছিল আইএসএফ। এই যে 245 জন, তারা বলো এই পর্যন্ত আইএসএফ কি তাদের কোন রকমের সহযোগিতা করেছে? করতে হলে কিন্তু এই তৃণমূলের সরকারের যারা এখানে নেতৃত্ব দিচ্ছে, এরাই কিন্তু তোমাদের পাশে আছে। তোমাদের সুবিধে অসুবিধে সেগুলো তার পাশে এরাই দাঁড়ায়। তাহলে সেই দিক চিন্তা ভাবনা করে কিন্তু এবারে এই যে লোকসভা ভোট, এই ভোটটা যাতে আমরা এই অঞ্চলে 1 নম্বর হতে পারি, সেই প্রতিশ্রুতি নিয়ে আপনারা এখান থেকে যাবেন। কারণ আমরা যে ভোটটা বাইরে যাবে কারোর কোনো কাজে লাগবে না। তাহলে এইটা ভাবতে হবে যে ভোটটা যাতে করে আমার কাজে লাগে, সেই রকম জায়গায় ভোটটা মারা। এখানে অনেক নেতৃত্ব আছে, নেতৃত্ববিন্দু সবাইকে আমাদের সামনে আমার মা বোনেরা, আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন, প্রত্যেকের পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু আমাদের নেতারা আছেন, নিশ্চিতভাবে তারা গুছকে সব কিছু বলবেন। আপনারা জানেন, যেহেতু আজকের এখানে পারগাতি 186 হাটকলাপাড়া বুথের যে কর্মী সভা, এই সভা কি কারণে নিশ্চিতভাবে আমাদের নেতারা বলে গিয়েছে, যেহেতু আগামী 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রত্যেক বুথে বুথে কর্মী সভা হচ্ছে। যেহেতু আপনারা জানেন, যেভাবে আমাদের এই দেশের যে একটা সরকার বিভিন্নভাবে আমাদের চক্রান্ত করে কিভাবে আমাদের হিন্দু মুসলমানকে ভাগ করার চেষ্টা করছে। যেহেতু আমাদের এখানে আমরা বসবাস করি, আমরা হিন্দু মুসলমান জৈন আদিবাসী খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষ আমরা বাস করি, কিভাবে আমাদের মধ্যে এটা ভাগ করা যায় সেইভাবে চেষ্টা করছে। আমরা আগামী দিনে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করব। যেহেতু এই বিজেপি সরকারকে এই ভারতবর্ষ থেকে কিভাবে বিতাড়িত করা যায়, আগামী দিনে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াইটা করব। আপনারা জানেন সবাই, যেহেতু আমাদের টিএমসি সরকার আসার পরে কিভাবে আমাদের এই পশ্চিম বাংলাকে উন্নয়ন দিয়ে মুড়ে দিয়েছে, আমাদের নতুন করে বলার কিছু নেই। যেহেতু আপনারা জানেন, প্রতিটা সরকারি প্রকল্প আমাদের বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে। তাই আমি প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব
যেহেতু 2021 সালে আমাদের এই আইএসএফ নামে একটা দল বিভিন্নভাবে আমাদের সাধারণ মানুষের কাছে এসে ভাউতা দিয়ে এই দেবো ওই দেবো, মানুষের মনে একটা বিভ্রান্ত করে আজকের আমাদের 2021 সালে যেহেতু আমাদের সকলের প্রিয় আমাদের বিধায়ক সাহেব যেভাবে আমাদের জন্য মানে 24 ঘন্টার ভিতরে আমাদের জন্য 18 ঘন্টা তিনি ভাবেন, যেভাবে আমাদের ক্যানিং টু ব্লক পিছিয়ে পড়া ব্লক কীভাবে আমরা আগিয়ে নিয়ে যাব সেই চিন্তা ভাবনা করে। তাহলে আমরা এই কিছু মানুষের কথা শুনে আমরা 2021 সালে এই তার মূল্যবান ভোটটা আমরা নষ্ট করেছি। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, এটা হচ্ছে লোকসভা নির্বাচন, লোকসভা ভোট, যে দুর্নামটা আমাদের এই 3টে বুথে লাগোয়া বুথে কম বেশি হয়েছে, এই 2024 সালে আমাদের এই দুর্নামটা আমাদের ঘুষতে হবে। যেহেতু আমাদের এই দুর্নামটা ঘুষলে আমাদের যারা নেতৃত্ব উপরে মহলে আছে, আমরা আমাদের এই বুথে চাওয়া পাওয়া আমাদের কিছু থাকবে, আমরা নিশ্চিতভাবে গিয়ে সেখানে বলতে পারবো যে আগামী 2021 সালে যে আমাদের বুথগুলো হেরেছিল, এখন আমরা সেই বুথগুলো আমরা ভালো জায়গায় নিয়ে এসেছি, সাকসেসফুল জায়গায় নিয়ে এসেছি। আমাদের এই বুথের এই সমস্যাগুলো আপনারা এটা দেখুন, নিশ্চিতভাবে তারা আমাদের এই বুথের সমস্যা সমাধান করব। তাই প্রত্যেকের কাছে আরেকবার অনুরোধ করব, যেহেতু আগামী 2024 সাল 1 জুন আসছে দিন, জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে প্রতিমাকে জয়যুক্ত করব, এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের সকলের প্রিয় অভিভাবক মাননীয় শওকত মোল্লা জিন্দাবাদ। সভাপতি উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ মাননীয় হাকিম মিদ্দে মহাশয়, আমাদের এই সভায় উপস্থিত আছেন আমাদের পার্টির অঞ্চল সভাপতি মাননীয় আজিবা শেখ মহাশয়, পার্শ্ববর্তী অঞ্চলের অঞ্চল সভাপতি মাননীয় রহমান শাহজি মহাশয়, উপস্থিত আছেন আমাদের এখানে আমাদের দেউলি 2 এর প্রধান মাননীয় শ্যামল দাস মহাশয়, উপস্থিত আছেন উপপ্রধান মাননীয় জিয়ারুল মোল্লা মহাশয় থেকে শুরু করে আমাদের পার্টির গুরুত্বপূর্ণ নেতৃত্ব, সেই সঙ্গে আপনারা আমাদের বুথের কর্মীরা, বিশেষ করে এই পার্টির যাদেরকে আমরা মেরুদণ্ড বলি, তারা আজকের এখানে উপস্থিত আছেন। আমাদের এই নির্বাচনী সভা, আপনারা জানেন যে লোকসভা নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে আমাদের পঞ্চায়েত গঠন হবে না, আমাদের জেলা রাজ্য গঠন হবে না, যে পঞ্চায়েত যে ভোটের মাধ্যমে আমাদের দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবে, এই রকম একটা পরিস্থিতিতে নির্বাচন, তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে এই নির্বাচনকে সামনে রেখে আগামী দিনে আমাদের দেশের মসনদ অর্থাৎ আমাদের ভারতবর্ষ আগামী দিনে কেমন থাকবে না থাকবে সেটা নির্ভর করবে আমাদের এই ভোটে ইভিএম মেশিনে আমুল টেপার মধ্য দিয়ে। এই বাচ্চারা সামনে একটু চুপ করো। তাহলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ নির্বাচন, যে নির্বাচন আগামী দিনে আমাদের ভবিষ্যৎ ঠিক করবে, যে নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে আমরা ভারতবর্ষে থাকতে পারবো কি না, যে নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের মৌলিক অধিকার আমরা প্রয়োগ করতে পারবো কিনা, এই রকম একটা নির্বাচন আগামী দিনে আসতে চলেছে। তাহলে এই নির্বাচন আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ নির্বাচন। আমরা জানি যে পশ্চিমবাংলায় আমাদের এই তৃণমূল সরকার ক্ষমতায় আছে, আমরা এখান থেকে লোকসভা সিট যত বেশি জিতিয়ে আমরা দিল্লির মসনদে পাঠাতে পারবো, সেখান থেকে আমাদের হয়ে এই পশ্চিমবাংলার মেহনতি খেটে খাওয়া মানুষের হয়ে কথা বলবে আমাদের লোকসভার সংসদরা।